প্রায় 400 বছরের পুরনো মসজিদে নামাজ পড়ছেন মুসল্লিরা। মসজিদটি আয়তনে বড় না হলেও এর স্থাপত্য শৈলী, নকশা ও কারুকাজ মোগল ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। এর বাইরের অংশে অষ্টকোণাকার 4টি বুরুজ, কারুকাজ মণ্ডিত প্রবেশপথ এবং মার্লন নকশাখচিত কার্নিশ এখনো তুলে ধরে সেই সময়ের নির্মাণ শৈলীর নিদর্শন। শাহ সুজা মসজিদ কুমিল্লা একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদকে ঘিরে কুমিল্লার ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জড়িত। মসজিদের অভ্যন্তরে 3টি মিহরাব রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় মিহরাবটি সবচেয়ে বড় এবং অলঙ্করণে সমৃদ্ধ। ফুল, লতাপাতা ও জ্যামিতিক নকশায় সজ্জিত এই মিহরাব মোগল আমলের স্থাপত্য কলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদটির ছাদে 3টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মধ্যের গম্বুজটি সবচেয়ে বড়। সৌন্দর্যে ভরপুর এ মসজিদে থাকে মুসল্লিদের ভিড়। জুমার নামাজে তো আমাদের অনেক মুসল্লি হয়, প্রায় 1500, 1600-1700 মুসল্লি আমাদের হয়। মসজিদটির নির্মাণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদ থাকলেও এটি যে মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তা নিয়ে কোনো বিতর্ক নেই। ঐতিহাসিক কৈলাস চন্দ্র সিংহ তার রাজমালা গ্রন্থে উল্লেখ করেছেন যে শাহ সুজা হয়তো ত্রিপুরার জয়কে স্মরণীয় করে রাখতে কিংবা মহারাজ গোবিন্দ মাণিক্য তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বাদশাহ শাহজাহানের ছেলে সুজা, এই বাদশাহ সুজা দিল্লি থেকে সে আরাকানের দিকে যাচ্ছিলেন। আরাকানের দিকে যাওয়ার সময় আমাদের এই যে কুমিল্লার যে গুমতি নদীর এখানে এই পারে এখানে বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। ওটাকে তিনি স্মরণীয় করে রাখার জন্য, আবার কেউ বলেন যে ত্রিপুরা জয় করার পরে ওই জয়টাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি এখানে একটা মসজিদ নির্মাণ করেন। বিশেষ করে জুম্মা, শবে বরাত, শবে কদর ও ঈদের দিনগুলোতে এখানে মুসল্লিদের ঢল নামে। মসজিদটির সংস্কার এবং যথাযথ সংরক্ষণ হলে এটি শুধু কুমিল্লার নয়, বরং সমগ্র বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে। এই মসজিদে নামাজ পড়ে মানুষ মনে করে আত্মতৃপ্তি হয়, যার কারণে এরা নামাজ পড়তে আসে দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে অনেকে প্রবাস থেকেও আসে এই মসজিদের নাম শুনে। সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, মুসল্লিরা এখানে নামাজ পড়ে আত্মার দিক থেকে তারা খুব শান্তি পায়, এরা স্যাটিসফাইড। এখানে নামাজ পড়লে তারা একটা খুব আনন্দ বোধ করে। দেশ বিদেশের শত মুসল্লি এখানে আসেন তাবলিগে যোগ দিতে। আমাদের এই মসজিদটা দেশে বিদেশে পরিচিত এবং আমি যতটুকু জানি আমাদের যত বিদেশ থেকে তাবলিগ জামাত কুমিল্লাতে যারা আসে, তারা আসলেই প্রথমেই তাদের চয়েস থাকে শাহ সুজা মসজিদ, তারা এই মসজিদে আসে। শুধু মসজিদ নয়, এর পাশেই রয়েছে একটি মাদ্রাসা, যেখানে বিনামূল্যে পড়াশোনা করেন অনেক এতিম শিক্ষার্থীরা। ওই মাদ্রাসার ছাত্র আছে মোট 45 থেকে 50 জন, আর এরকম বেতনও লাগে না। অনেক এতিম ছাত্র আছে, অনেক যার উপরে যেরকম ইয়া করা যায়, 1000, 1500 এরকম টাকা দিয়ে আসলে মাদ্রাসার যে বেতনটা ওইটা হয় না, কিন্তু তারা মাদ্রাসার যারা সভাপতি কমিটি তারা তাদের দিকে চলায়। শত বছরের পুরনো হওয়ায় এর অবকাঠামো কিছুটা নড়বড়ে, তাই সরকারি সহযোগিতা চান মুসল্লিরা। যেহেতু মসজিদটা 1658-তে নির্মিত, প্রায় 367-68 বছর, মসজিদের ছাদ এবং মিনার কিছুটা ড্যামেজ হয়ে গেছে। যদিও আমাদের এখানের মুসল্লিরা এবং কমিটিরা এই মসজিদটাকে অনেক যত্ন করে, প্রত্যেক বছরে রিপেয়ার করে। এই জন্য সরকারি এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতা আমাদের খুব দরকার। দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু দর্শনার্থী দেখতে আসেন এই মসজিদটি। ঐতিহ্যবাহী এই স্থাপত্যটি যুগের পর যুগ ধরে মোগল স্থাপত্যের গৌরব বহন করে চলেছে, যা ভবিষ্যতেও ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। জন্মের পর থেকে আমি দেখতেছি এই মসজিদে আমি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে 2 জায়গায় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে শান্তি পায়, নামাজ পড়ে মসজিদটা বিভিন্ন ঘুরে দেখে।